আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং কোস্টগার্ড, নৌ পুলিশ এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি। 2012 সালে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা মানে এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞাটা, সার্বিক নিষেধাজ্ঞাটা অব্যাহত আছে। সে কারণে যেটা হয় যে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতি নিতে হয়। 2000 মানে এদিকে রপ্তানি বন্ধ ছিল, কিন্তু আবার 2019-20 অর্থ বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে স্বল্প পরিসরে শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, যা কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সম্পন্ন হয়েছে। তারা আমাদের কাছে একটা মতামত চায়, কিন্তু এটা বাণিজ্য মন্ত্রণালয় মূলত করে এবং রপ্তানি কাজ তাদেরই। তবে ইলিশের প্রাপ্যতা কম থাকায় অনুমোদিত পরিমাণ ইলিশ রপ্তানি করতে রপ্তানিকারকরা সবসময় সক্ষম হয়নি। যেমন 2024 সালেও 3000 মেট্রিক টন ঘোষণা করেছিল, কিন্তু ওরা 500 মেট্রিক টনও আলটিমেটলি দিতে পারেনি। বাজার মূল্য, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য 2024 দেওয়া হয়েছিল $10, এবার তারা বাড়িয়েছে 12.12 ডলার। 25 সেপ্টেম্বর পর্যন্ত ডলারের ক্রয় মূল্য 121.72 টাকা ছিল। এই হিসাব অনুযায়ী 81,438 কেজি ইলিশের বাজার মূল্য দাঁড়াচ্ছে 12,39,07,000 টাকা। অন্যদিকে আখাউড়া বন্দর থেকে গেলেও এটা সব মিলে 3,38,00,000 টাকা পেয়েছে। আর যেটা হলো যে যেটা রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, একেবারেই কম দামে যদি কেনে, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলি পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। আর এমনিতে দামের কথাটা যদিও এখানে আমরা দেখিনি, কিন্তু আমাদের মানে গতকাল পর্যন্ত যে দাম, আসলে দামটা তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় নিয়েছি, আমি শুধু ঢাকাটাই বলি। 400 থেকে 600 গ্রাম 1000 থেকে 1350 টাকা, 700 থেকে 900 গ্রাম। আসলে কিন্তু ইলিশ মজা যদি বলেন কোনটা বেশি স্বাদ, সেটা হলো এইটাই, মানে 1 কেজির উপরে খেতে ভালো, দেখতে ভালো, কিন্তু আসল স্বাদটা হয় 1 কেজির নিচে হলে, সেটা 1400 থেকে 1700 টাকা। আর 900 গ্রামের উপরে সেটা 1800 থেকে 2500 টাকাও মানে হচ্ছে, এটা ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব যে সুখবর দিতে পারছি তা না, এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য। এবং সেই কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি, যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব ঠিকই, কিন্তু